আজকের টপিক হচ্ছে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওপি। ওকে, সো প্রথমে আমাদের জানতে হবে যে অবজেক্ট আসলে কি। আমরা অনেক আগে থেকে জেনে আসছি, একদম কোর্সের শুরু থেকে। অবজেক্ট আসলে কি? যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু। আমি নিজেও একটা অবজেক্ট অবজেক্ট সো রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো এন্টিটি থাকবে সবগুলোই এক একটা অবজেক্ট। সো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে মেথোডোলজিটা, সেটা মেইনলি আমাদের ক্লাস এবং অবজেক্টের বেসিসে পুরো ডিজাইন প্যাটার্নটা তৈরি করা হয়। এই জন্য আমাদের ক্লাস এবং অবজেক্টের মধ্যে কিভাবে কানেকশন গুলো মিট আপ হয়, কমিউনিকেট কিভাবে করে, এগুলো জানতে হবে। সো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে আমরা এতদিন কি কিসে কাজ করছি। যেমন আমি একটা প্রজেক্টে যদি ওপেন করি, যেমন লাস্ট আমরা এই প্রজেক্টে কাজ করছি, এখানে মেইনলি কি কি থাকতো? আমাদের বিভিন্ন মেথোডোলজি ছিল, তাই না, যেগুলোকে আমরা ফাংশনও বলতে পারি। কিন্তু জাভার জাভা যখন বলতেছি তখন আমাদের এই ফাংশন কথাটা কিন্তু আর থাকবে না, মেথডস। সো ফাংশনও বলতে পারি, নট প্রবলেম। সো তার মানে আমাদের যে ডেটা অ্যান্ড ফাংশনস, আমাদের ডেটা বিভিন্ন টাইপের ভ্যারিয়েবলের মধ্যে থাকতে পারে, বিভিন্ন কনস্ট্রাক্টর মধ্যে থাকতে পারে। মানে সবকিছু একটা ক্লাসের মধ্যে যা যা রাখি সবকিছুকে আমরা এমন ভাবে বাইন্ড করব যাতে আমরা আমাদের যে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট, সেটা কিভাবে অ্যাক্সেস করতে হয়, আমাদের প্রত্যেকটা মেথড আমরা যেগুলো তৈরি করব এবং ডেটাগুলো যেগুলো আমরা পাস করতেছি, এগুলো আমরা কোন ওয়েতে পাস করলে হচ্ছে সবচেয়ে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আহ, প্রত্যেকটা টপিককে কাভার করে, এমন ভাবে হচ্ছে আমাদের ম্যাথোডোলজিটা হচ্ছে সেট করতে হবে। তার মানে আমরা যে ফ্রেমওয়ার্ক গুলোতে কাজ করব সামনে, এগুলোতে কিন্তু ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফ্লোটা হচ্ছে মেনটেন করতে হবে। তো সব মেথড সব জায়গায় রাখা যাবে না। যেমন আমরা এখন কিন্তু একটা ক্লাসের মধ্যেই সব করতেছিলাম, তাই না? একটা ক্লাসের মধ্যে একটা মেথডের মধ্যে সব কাজ হচ্ছিল, কিন্তু এমন তো আর হবে না। তো যেখানে যার থাকা উচিত, যে মেথড গুলো যেখান থেকে কল করা উচিত, আমরা ওভাবে কল করব। বাট কোড কিন্তু সেম। আমাদের যা যা আমাদের করা উচিত সফটওয়্যার টেস্ট অটোমেশনে, তো সেগুলো হচ্ছে মেনটেন করবো, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। এবং সেটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফ্লোটা মেনটেন করে। আচ্ছা, তো এই যে অবজেক্ট, সো অবজেক্ট মূলত কি করে? আমাদের বিভিন্ন ক্লাস থাকতে পারে। সো প্রত্যেকটা ক্লাসের সাথে ক্লাস আসলে কি করে? কমিউনিকেশন করে, বিভিন্ন ধরনের ডেটা পাস করে, রিসিভ করে। সো এই যে ডেটা সেন্ড করা, রিসিভ করা, একটা আরেকটার সাথে কমিউনিকেশন করে প্রত্যেকটা কাজ কমপ্লিট করাই হচ্ছে মেইনলি অবজেক্টের কাজ। আমরা অবজেক্ট গুলোকে ইউজ করি এই কারণে। আচ্ছা, তো আরেকটা মেইন জিনিস হচ্ছে যে মেসেজ পাসিং। সো মেসেজ পাসিং কিন্তু আমরা সবসময় করি, তাই না? সো মেসেজ পাস করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন অবজেক্টের মাধ্যমে আমরা মেসেজটা পাস করতেছি, মানে ডেটা পাস করা অনেকটা। তার মানে কাকে হচ্ছে, কোথায় ডেটাটা পাস করতে হবে। ধরেন আমরা যদি তিনজন পার্সন ভেবে নিই, যে আমি আরো দুইজন, এখন আমার পাস করা উচিত সেকেন্ড পার্সনকে, বাট পাস করছি থার্ড পার্সনকে। এভাবে হবে না কিন্তু। যাকে রিকোয়ারমেন্ট বেসিসে আমাকে যাকে পাঠানো উচিত তার কাছে আমাদের পাঠাতে হবে। সো মেসেজ পাসিং অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, অবজেক্ট, আমার বাসা থেকে একটা কল আসতেছে, আমি রেকর্ডিংটা একটু পজ করি। তো এই যে জাভা ও পি এর হচ্ছে টোটাল কনসেপ্ট আমাদের কি কি ক্লিয়ার থাকতে হবে। যেমন অবজেক্টের ক্লাস একটু আগে যেটা বললাম সেটা নিয়ে আরো ভালো ডিসকাশন করব আমরা। এবং অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম, এই প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রাখা উচিত। এবং আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন। আচ্ছা,